ইংলিশ গ্রামার সিরিজের আগের ক্লাসে আমরা সেন্টেন্সের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি মিনিং ও ফাংশন অনুযায়ী সেন্টেন্স ক প্রকার, 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ ও এক্সক্লামেটরি। আজকে আমরা জানবো এই যে সেন্টেন্সের বিভিন্ন টাইপ রয়েছে তাদের আমরা ইংরাজি লেখার বা বলার সময় কিভাবে ব্যবহার করি, তাদের ফাংশনটা কি। আজকে আমাদের টপিক হলো functions of different types of sentences. Welcome my dear students and friends. Welcome to a new session of English grammar series in my English Helpmate YouTube channel. I hope you are enjoying the classes and practicing English grammar at home regularly. If you face any problem, please give a comment in the comment box. I will try to solve your problems. Let us start our class. দেখো, সেন্টেন্সের প্রথম শ্রেণীবিভাগ কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা বাংলায় বলি বিবৃতিমূলক। বিবৃতি দেয়, স্টেটমেন্ট দেয়। সেই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকও হতে পারে, নেগেটিভ বা না বাচকও হতে পারে। স্ট্রাকচারটা কেমন? প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব। যদি অক্সিলারি থাকে তাহলে অতি অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্বও থাকবে। অক্সিলারি না থাকলে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটাই বসবে। প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট, অবজেক্ট যদি না থাকে ডাইরেক্ট বাকি অংশ, বা প্রিপোজিশন থাকলে আমরা প্রিপোজিশনও বসাতে পারি। এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ফাংশনগুলি কেমন? রিপোর্টিং অর গিভিং ইনফরমেশন, কোনো কিছু রিপোর্ট করবে বা কোনো কিছু তথ্য জানাবে। দেখো এখানে দ্য টিম হ্যাজ রিচড নিউ দিল্লি, রিপোর্ট করছে টিম নিউ দিল্লি পৌঁছেছে। কোনো কিছু তথ্য জানাচ্ছে, গিভিং ইনফরমেশন। হাওড়া ইজ দ্য বিগেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, একটা তথ্য জানাচ্ছে হাওড়া ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় রেলওয়ে স্টেশন, তথ্য জানাচ্ছে। তাহলে রিপোর্টিং বা গিভিং ইনফরমেশন ফাংশনগুলি এরকম। উদাহরণটা দেখে নাও। ন্যারেটিং, ন্যারেটিং মানে আমরা ন্যারেশন চেঞ্জ করবো যখন, তখন আরো ভালোভাবে জানতে পারবো। স্পিচ দু রকমের হয়, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। দেখো এটা আমরা একটা ইনডাইরেক্ট স্পিচে কথা বলছি, সে একটা কথা বলেছিল সেটাকে আমি ন্যারেট করছি। হি সেড দ্যাট, সে বলেছিল যে আমার বাবা একজন ডাক্তার, আমি সেটাকে ন্যারেট করছি। ইনডাইরেক্ট স্পিচে বলছি হি সেড দ্যাট, সে বললো যে, তার কথাটাকে আমি ন্যারেট করছি। ন্যারেটিং অ্যান ইভেন্ট। এই যে ন্যারেটিং, হি সেড দ্যাট মানে হচ্ছে তার কথাটিকে আমি ন্যারেট করছি। হি সেড দ্যাট হিজ ফাদার ওয়াজ এ ডক্টর, সে বলল যে তার বাবা একজন ডাক্তার ছিলেন। হি সেড দ্যাট, তার কথাটা সে বলল। সে যদি ডাইরেক্ট স্পিচে বলতো তখন হি সেড, আমি এটাকে কমা ইনভার্টেড কমার মধ্যে তার বক্তব্যটাকে বলতাম যে মাই ফাদার ইজ এ ডক্টর, কিন্তু আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচে করছি, ন্যারেট করছি কথাটাকে। হি সেড দ্যাট হিজ ফাদার ওয়াজ এ ডক্টর। ডেসক্রাইবিং, কোনো কিছু বর্ণনা করছে। দেখো, দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটি পুকুর রয়েছে। আমি এই স্কুলের পজিশনটাকে বর্ণনা করছি, ডেসক্রাইবিং। শোয়িং রিজন, কোনো কিছু কারণ দেখাচ্ছি। আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। দেখো এটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নট কথাটি রয়েছে। কিন্তু অ্যাসার্টিভ, বিবৃতি দিচ্ছে আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। ডিনাইং এ ফ্যাক্ট, কোনো কিছু ডিনাই করা, অস্বীকার করা। নো হি ইজ নট ফাইন, না সে ঠিকঠাক নেই, ভালো নেই, ডিনাই করছি। বোঝা গেল? লিখে নাও উদাহরণগুলি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো কিছু ফাংশন। অ্যাসার্টিং এ ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট বাস্তব ঘটনাকে জোর দিয়ে নিশ্চিত করছে। ইয়েস আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, আমি একটা কোনো ঘটনাকে নিশ্চিত করছি। কম্পেয়ারিং, তুলনা। হি ইজ অ্যাজ বিজি অ্যাজ বি, সে মৌমাছির মতন ব্যস্ত। কাউকে ব্যস্ত বোঝাতে আমরা তাকে সাধারণত মৌমাছির সঙ্গে তুলনা করি, কারণ আমরা ধরে নিই মৌমাছি সবসময় খুব ব্যস্ত থাকে। এক্সপ্রেসিং এবিলিটি, সক্ষমতা বোঝাতে
আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এটা আমি এটা করতে সক্ষম। সক্ষমতা বোঝাতে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। এক্সপ্রেসিং পসিবিলিটি, ইট মে রেন টুডে, সম্ভাবনা বোঝাতে আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বোঝাতে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। গিভিং পারমিশন, অনুমতি দিতে, কোনো কিছু অনুমতি দিতেও অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এখন যেতে পারো। অনুমতি দিতেও অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফাংশনগুলি বোঝা গেল, লিখে নাও খাতায়। সেন্টেন্সের 2 নম্বর শ্রেণী বিভাগ কি? ইন্টারোগেটিভ, প্রশ্নমূলক, প্রশ্ন বোঝায়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক প্রকার? কোশ্চেনিং 2 প্রকার, ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন। স্ট্রাকচারটা কেমন ইয়েস নো কোশ্চেনের? প্রথম আসবে অক্সিলিয়ারি ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সবসময় ইয়েস নো কোশ্চেন শুরু হয়। অক্সিলিয়ারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট, তারপর মেন ভার্ব থাকলে মেন ভার্ব, যদি মেন ভার্ব না থাকে এই অক্সিলিয়ারি ভার্বটাই সাধারণত বি ভার্ব মেন ভার্বের কাজ করে। তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। উদাহরণ দিয়ে দেখে নেই। দেখো প্রথম অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর হি সাবজেক্ট, ইজ হি রিডিং ইংলিশ, ইংলিশ অবজেক্ট। দেখো প্রথম অক্সিলিয়ারি ভার্ব এসছে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। এখানে দেখো হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, সি সাবজেক্ট, হ্যাজ সি ডান ইট, সে কি এটা করেছে? V3 ডু এর থার্ড ফর্ম, হ্যাজ সি ডান ইট, ইট অবজেক্ট। এখানে দেখো আর অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব আমরা জানি, কিন্তু দেখো এখানে কোনো মেন ভার্ব নেই। এই আর এখানে মেন ভার্বেরই কাজ করছে, যেখানে মেন ভার্ব থাকবে না সেখানে এই বি ভার্ব মেন ভার্বের কাজ করবে। দেখো আর ইউ ফাইন, তুমি কি ঠিক আছো, ভালো আছো, আর ইউ ফাইন। প্রথম অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সবসময় সেটা বি ভার্ব হতে পারে, ডু ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, ইয়েস নো কোশ্চেন শুরু হয়। মোডাল অক্সিলিয়ারিও হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইয়েস নো কোশ্চেন শুরু হয়। আর ডব্লিউএইচ কোশ্চেন দেখো, আমরা জানি ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ডগুলি কি কি? হু, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, এগুলি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো হু নিজেই সাবজেক্ট, সেই জন্য হু দিয়ে যে কোশ্চেন শুরু হয় সেখানে আর সাবজেক্ট দেওয়ার দরকার পড়ে না। প্রথম হু থাকলে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে সর্বদা মেন ভার্ব বসবেই, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে শুধুমাত্র মেন ভার্ব বসে যাবে। তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। দেখো হু হ্যাজ ডান ইট, কে এটা করেছে? হু সাবজেক্টের কাজ করছে, হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, V3 ইট অবজেক্ট। হু ওয়েন্ট দেয়ার, দেখো এখানে ওয়েন্ট এটাই কিন্তু মেন ভার্ব, আর এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। হু মেন ভার্ব, তারপর বাকি অংশ। বোঝা গেল? আর আদার ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে দেখো প্রথম ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। দেখো আদার ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসেছে ডাজ, সাবজেক্ট, তারপর দেখো মেন ভার্ব লিভ, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় থাকে? হোয়েন, প্রথম ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে গেল, উইল অক্সিলিয়ারির কাজ করছে, ইউ সাবজেক্ট, তারপর মেন ভার্ব কাম, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটা বোঝা গেল। এবার এদের বিভিন্ন যে ফাংশন আমরা ইংরেজিতে কেমন ভাবে ব্যবহার করব দেখে নিই। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিভিন্ন ফাংশন। আস্কিং ইনফরমেশন, কোনো কিছু তথ্য জিজ্ঞাসা করছে। হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম হিয়ার, তোমার বাড়ি এখান থেকে কত দূর, আমি একটা তথ্য জানতে চাইছি। বা ইজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে আছে। দেখো এটি ডব্লিউএইচ কোশ্চেন, এটি ইয়েস নো কোশ্চেন। ইজ হি অ্যাট হোম এর উত্তর আমি ইয়েস বা নোতে দিতে পারি। আর হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম হিয়ার, এটা আমাকে বলতে, উত্তর দিতে কিছু বলতে হবে, যে মাই হাউস ইজ 5 মিনিটস ওয়াক ফ্রম হিয়ার। বোঝা গেল? আস্কিং রিজন, কোনো কিছু কারণ জানতে চাইছে। হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তুমি গতকাল অনুপস্থিত ছিলে কেন। অ্যাসার্টিং এ ফ্যাক্ট, কোনো কিছু ফ্যাক্ট নিশ্চিত করার জন্য, জোর দেওয়ার জন্য।
হু ডাজ নট লাভ ফ্রিডম, কে স্বাধীনতা ভালোবাসে না, তার মানেটা কি? এভরিওয়ান লাভস ফ্রিডম। সেটাকে আমি আরো জোর দিয়ে বললাম, হু ডাজ নট লাভ ফ্রিডম, কে স্বাধীনতা ভালোবাসে না। আস্কিং পারমিশন, অনুমতি চেয়ে, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার? রিকোয়েস্টিং, অনুরোধ, উড ইউ কাইন্ডলি গিভ মি ইয়োর অ্যাড্রেস, দয়া করে আপনি কি আপনার অ্যাড্রেসটা দেবেন, আপনার বাড়ির ঠিকানাটা দেবেন দয়া করে, রিকোয়েস্ট করছে। চ্যালেঞ্জিং, হু হ্যাজ দি কারেজ টু ফেস দ্য টাইগার, কার সাহস রয়েছে বাঘের মুখোমুখি হওয়ার, চ্যালেঞ্জ করছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফাংশন, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইংরেজিতে এইভাবে ব্যবহার করতে পারি, বুঝে নাও আর লিখে নাও, অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও। দেখো সেন্টেন্সের 3 নম্বর টাইপ ইম্পারেটিভ, অনুজ্ঞাবাচক, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় সেকেন্ড পার্সন হয়, তুমি বা তোমরা, সাবজেক্ট উজ্জ্ব থাকে। শুরু হয় ভার্ব দিয়ে, ভার্ব, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। দেখো অর্ডারিং ফাংশন কেমন? অর্ডারিং, অর্ডার করছে। ডু ইট অ্যাট ওয়ান্স, দেখো কে করছে এখানে? ইউ, ইউ উজ্জ্ব আছে, ইউ ডু ইট অ্যাট ওয়ান্স, সাবজেক্ট উজ্জ্ব, ডু ইট অ্যাট ওয়ান্স, ভার্ব, অবজেক্ট, তারপর বাকি অংশ। রিকোয়েস্টিং, প্লিজ, দেখো এখানে ইউ উজ্জ্ব আছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। অ্যাডভাইসিং, রিড অ্যাটেন্টিভলি টু স্কোর এ হ্যান্ডসাম মার্ক, মনোযোগ দিয়ে পড়াশোনা করো একটা ভালো নম্বর পেতে। কে কাকে বলছে এটা? সেকেন্ড পার্সন কে, ইউ, তুমি বা তোমরা। রিড অ্যাটেন্টিভলি টু স্কোর এ হ্যান্ডসাম মার্ক, তাহলে অ্যাডভাইসিং বোঝা গেল, সাবজেক্ট উজ্জ্ব থাকছে, ভার্ব দিয়ে শুরু বা রিকোয়েস্টের ক্ষেত্রে প্লিজ দিয়েও করা যায়, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। ইনস্ট্রাক্টিং, কোনো কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, অনেকটা অর্ডারিং এর মতোই। কিপ ইউর টেস্টিমোনিয়ালস ইন এ ফাইল, তোমার যাবতীয় সার্টিফিকেট, মার্কশিট যা আছে, টেস্টিমোনিয়াল বলতে সেগুলোকেই বোঝায়, সেগুলোকে তোমরা একটা ফাইলে রেখে দাও। রিমাইন্ডিং, কোনো কিছু মনে করিয়ে দিচ্ছে, রিমেম্বার দ্যাট ইউ আর এ স্টুডেন্ট, এটা অ্যাডভাইসের মতোই। মেনলি ইম্পারেটিভ সেন্টেন্সের 3টি ফাংশন কি? অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। বাকি যেগুলি আসবে সেগুলি কি আমরা এই 3টি ক্যাটেগরির মধ্যেই ফেলতে পারি, হয় অর্ডার, নয় রিকোয়েস্ট, নয় অ্যাডভাইস। আমরা এই 3টি ফাংশন মেনলি আনলেই ইম্পারেটিভ সেন্টেন্স শেখা হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের মেন ফাংশনগুলি হলো অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। বোঝা গেল স্ট্রাকচার এবং ফাংশন? লিখে নাও। দেখো সেন্টেন্সের 4 নম্বর শ্রেণীর বিভাগ অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা কামনা সূচক বা প্রার্থনাও হতে পারে, ইচ্ছা, কামনা বা প্রার্থনা সূচক। স্ট্রাকচারটা কেমন? প্রথম মে বা উইশ, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন হয় আমরা বসিয়ে দেব। প্রথম মে বা উইশ বসাবো, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো উইশ ইউ এ গুড লাক, উইশ প্রথম বসে গেল, উইশিং বা ডিজায়ারিং, উইশ বসে গেল, তারপর ইউ এ গুড লাক, তোমাকে শুভেচ্ছা জানাই, তোমার সৌভাগ্য কামনা করি। উইশ ইউ এ গুড লাক, উইশ ইউ এ হ্যাপি জার্নি, শুভ যাত্রা, তোমার শুভ যাত্রা ইচ্ছা করি বা কামনা করি। প্রেয়িং, প্রার্থনা করা, মে ইউ বি হ্যাপি, তুমি জীবনে সুখী হও। মে, তারপর সাবজেক্ট, তারপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো বসে গেছে, মে গড ব্লেস ইউ, প্রথম মে বসালাম, তারপর গড ব্লেস ইউ, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো বসে গেল। দেখো মে গড ব্লেস ইউ মানে হচ্ছে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, আমি প্রার্থনা করছি বা কামনা করছি ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। তাহলে স্ট্রাকচার আর ফাংশন বোঝা গেল অপটেটিভ সেন্টেন্সের। লিখে নাও। সেন্টেন্সের 5 নম্বর শ্রেণী বিভাগ এক্সক্লামেটরি সেন্টেন্স,
আবেগ সূচক, কোনো কিছু দুঃখ, আনন্দ, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ করে। স্ট্রাকচারটা কেমন? প্রথমে দেখো ইন্টারজেকশন, ইন্টারজেকশন বসে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারজেকশন কি কি আমরা জানি, হুরে, আহ, অ্যালাস, ব্রাভো ইত্যাদি ইন্টারজেকশনের উদাহরণ। প্রথমে আমরা ইন্টারজেকশন বসাবো, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা হোয়াট বা হাউ দিয়েও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি। হোয়াট বা হাউ প্রথমে বসবে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স বসে যায়। যেমন দেখো এক্সপ্রেসিং জয়, আনন্দ প্রকাশ করছে, হুররে, আমরা ইন্টারজেকশনটা বসিয়ে দিলাম। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি, আনন্দ প্রকাশ করছে। এক্সপ্রেসিং সরো, দুঃখ প্রকাশ করছে, অ্যালাস, আই হ্যাভ লস্ট মাচ। প্রথম ইন্টারজেকশন, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যালাস, আই হ্যাভ লস্ট মাই ওয়াচ, কি দুঃখ, আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি। এক্সপ্রেসিং ওয়ান্ডার, বিস্ময় প্রকাশ করছে। এখানে দেখো আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করলাম, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এক্সপ্রেসিং ওয়ান্ডার, এখানে দেখো আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করলাম, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। প্রথমে হোয়াট বসালাম, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটা কতই সুন্দর। এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা ভার্ব বসালাম না, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যেত। আমরা করছি এখানে এক্সক্লামেটরি। প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বসালাম, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটা কি সুন্দর, পাখিটা কি সুন্দর। আমি জিজ্ঞেস করিনি পাখিটা কি সুন্দর, এটা কিন্তু জিজ্ঞেস করিনি, আমি বলছি পাখিটা কতই না সুন্দর। হাউ টল দ্য ট্রি ইজ, গাছটা কতই না লম্বা, আমি বিস্ময় প্রকাশ করছি। বোঝা গেল? গাছটি কি লম্বা, আমি কিন্তু এটা জিজ্ঞাসা করিনি, আমি বলছি গাছটি কতই না লম্বা, আমি আমার বিস্ময় প্রকাশ করছি। সেই জন্য ডব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে আমরা ভার্ব বসালাম না, আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসালাম। এক্সপ্রেসিং ডিসগাস্ট, বিরক্তি প্রকাশ করছে। ফাই, ইউ আর এ লায়ার, ছি, তুমি একজন মিথ্যাবাদী। ফাই, ইন্টারজেকশন, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স। এনকারেজিং, উৎসাহ দিচ্ছে, ব্রাভো, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। প্রথমে ইন্টারজেকশন, তারপর একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, তুমি একটা খুব বড় কাজ, ভালো কাজ করেছো। ব্রাভো, উৎসাহ দিচ্ছে, বাহ, তুমি খুব ভালো একটা কাজ করেছো। গ্রিটিং, অভিবাদন জানাচ্ছে, হ্যালো, নাইস টু মিট ইউ আফটার লং, অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। হ্যালো, অভিবাদন, আমরা হ্যালো কথাটা সবসময় অভিবাদন হিসেবে ব্যবহার করি। হ্যালো, নাইস টু মিট ইউ আফটার লং, আপনার সঙ্গে অনেকদিন বাদে দেখা হয়ে ভালো লাগলো। এক্সক্লামেটরি সেন্টেন্সের বিভিন্ন ব্যবহার বোঝা গেল। আমরা কেমন ভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করি এবং তার স্ট্রাকচার বুঝতে পারলে আশা করি। মিনিং ও ফাংশন অনুযায়ী সেন্টেন্সের যে 5টি প্রকারভেদ রয়েছে, আমরা সেই 5টি প্রকারভেদের স্ট্রাকচার এবং বিভিন্ন ফাংশন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাস তোমাদের বোঝা গেছে এবং ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরের ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।